জয় হাসিনা, জয় হাসিনা, জি জি হাসিনা। সোমবার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন তাকে ক্ষমতা ছাড়তে হলো, তার আগে সেনাবাহিনী শেখ হাসিনাকে কী ইঙ্গিত দিয়েছিল, এসব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। হাসিনা বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সাথে বৈঠক করেন। বৈঠকে বিক্ষুব্ধ জনতার উপর সেনাদের তরফ থেকে গুলি না ছোড়ার সিদ্ধান্ত হয়। এই আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এই ঘটনার পর জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনার কার্যালয়ে গিয়ে তার সাথে দেখা করেন। এই বিষয়ে অবগত আছেন এমন একজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সেনাপ্রধান জানান, সরকারের নির্দেশ অনুযায়ী সেনারা লকডাউন বাস্তবায়ন করতে অপারগতা প্রকাশ করেছে। হাসিনার প্রতি সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই, এটি তখন পরিষ্কার হয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা। রয়টার্স জানিয়েছেন, মোট 10 জনের সাথে কথা বলে তারা হাসিনার পদত্যাগের আগের 48 ঘন্টার তথ্য নেয়ার চেষ্টা করেন। এর মধ্যে 4 জন বর্তমান সেনা কর্মকর্তা। ঘটনা সম্পর্কে জানেন এমন 2 জন রয়েছেন। এই ব্যক্তিরা তাদের নিরাপত্তার জন্য নাম প্রকাশ করতে চাননি বলে জানিয়েছেন রয়টার্স। বার্তা সংস্থাটি জানিয়েছেন, বৈবাহিক সূত্রে ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয় হলেও শনিবারই তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপর থেকে তার সমর্থন তুলে নেয়ার আভাস দেন। সেদিন কয়েকশো সেনা কর্মকর্তার উদ্দেশ্যে ওয়াকারুজ্জামান বক্তব্য রাখেন। মানুষের জীবন রক্ষার নির্দেশ দিয়ে কর্মকর্তাদের ধৈর্য বজায় রাখার আহ্বান জানান তিনি। সেনাবাহিনী সহিংস বিক্ষোভকে জোরপূর্বক দমন করবে না, প্রথমবারের মতো এই আভাস মেলে। সেনাপ্রধান হাসিনার উপর থেকে সমর্থন তুলে নেওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেননি। তবে বিক্ষোভে অন্তত 241 জনের মৃত্যুর পর তার পক্ষে হাসিনাকে সমর্থন দেয়া অসম্ভব হয়ে পড়ে বলে রয়টার্সকে জানান সাবেক 3 সেনা কর্মকর্তা। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারির পর সোমবার হাসিনা ছিলেন গণভবনে। এক পর্যায়ে ঢাকার রাস্তায় বিক্ষোভকারীদের জনস্রোত নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় 76 বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। হাসিনা ও তার বোন শেখ রেহানার আলোচনার পর একসাথে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার ভারতের পার্লামেন্টে জানান, বাংলাদেশের এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলকে জুলাই থেকেই বলে আসছিল দিল্লি। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকের পর হাসিনা সোমবার পদত্যাগের সিদ্ধান্ত নেন। তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যে তখন ভারতে আসার অনুমোদনের জন্য অনুরোধ জানান। ভারতের আরেকজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, কূটনৈতিকভাবে হাসিনাকে জানানো হয়েছিল তার এই অবস্থান হতে পারে স্বল্প সময়ের জন্য, যাতে দিল্লির সাথে ঢাকার পরবর্তী সরকারের সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে। এই বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে রয়টার্সকে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ভুল লোকজনের সাথে। দয়া করে আপনাদের বৈদেশিক নীতি পুনর্বিবেচনা করুন। সোমবার দুপুর নাগাদ ঢাকায় বাংলাদেশ বিমানের C-130 উড়োজাহাজ হাসিনাকে নিয়ে দিল্লির বাইরে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সাক্ষাৎ করেন। গত 30 বছরের মধ্যে 20 বছরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। গত 1.5 দশকের টানা শাসনামলে হাসিনা সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, বিচার বহির্ভূত হত্যা, গুমসহ নানা অভিযোগ রয়েছে। বিরোধীদের বয়কট ও কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে জানুয়ারিতে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন তার আওয়ামী লীগ সরকার।